নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল 24। এবং আমাদের বিশপুরের বিধায়ক সুবোধ অধিকারী উন্নয়ন প্লাস কর্মীদের সাথে মিলন, ভালো ব্যবহার এবং হালিশহর পৌরসভার যে উন্নয়ন, মূলত এই তিনটে জিনিসকে সামনে রেখে আজকে বিজেপির শক্তি কেন্দ্রের প্রমুখ অভি বিশ্বাসের হাত ধরে আমাদের হালিশহর পৌর অঞ্চলের 103 জন বিজেপি সক্রিয় কর্মী আমাদের তৃণমূল কংগ্রেসের পরিবারে সামিল হলো। বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, অর্থ ভৌমিক জিন্দাবাদ, অর্থ ভৌমিক জিন্দাবাদ, সুবোধ অধিকারী জিন্দাবাদ, সুবোধ অধিকারী জিন্দাবাদ। না, আপনারা সকলেই জানেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে উন্নয়ন বা সাধারণ মানুষের যে সরকারি প্রকল্প, সেই প্রকল্পগুলো মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছাচ্ছে। সেখানে ধর্ম নিয়ে কোনো ব্যাপার নেই, কোনো রাজনৈতিক কোনো পলিটিক্যাল মানুষ সেসব ভেদাভেদ দিয়ে সরকারি যে সুবিধাগুলো সেইগুলো সকলের পরিবারে পৌঁছাচ্ছে বা সকলের সুবিধা পাচ্ছে। সেই জায়গা দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার 2002 থেকে নিয়ে আজকে 2025-এর মধ্যে যা যা প্রতিশ্রুতি দিয়েছে তারা অক্ষরে অক্ষরে একটা পালন করে। আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 থেকে 25 পর্যন্ত যা যা তিনি বাংলার মানুষকে, সাধারণ মানুষের যা যা প্রতিশ্রুতি দিয়েছে তিনি অক্ষরে অক্ষরে 100% সেই কাজটি করেছে। সেই উন্নয়নকে সামনে রেখে মানুষ নিজের ভালো সবাই বোঝে। তারা মনে করছে কি পশ্চিমবাংলায় একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাত মজবুত করা দরকার। সেখানে সাধারণ মানুষ তারা শান্তিতে থাকতে পারবে, আর তারা উন্নয়নে দাদা এইভাবে কি বেনো জল ঢুকছে না? মেনে জন বিজেপিতে আছে সেটা তো আমাদের দিলীপ ঘোষ মহাশয় সেটা বলছি। আপনাদের নিউজে সব জায়গায় এখন দিলীপ ঘোষ যেভাবে IPL-এর ব্যাটিং করছে, সেখানে অনেক যারা বেনজল বিজেপিতে রয়েছে, যারা TMC-তে আছে কোনো জায়গা পাবে না, সেখানে ব্যাটিং চলছে। দিলীপ ঘোষের সৌমিত্র খা, অর্জুন সিংকে লাগাতার আক্রমণ কিভাবে দেখছেন? এটা অনেক বড় ব্যাপার, আমি ওইদিকে যাচ্ছি না। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন, আমাদের লোকাল বিশপুর ডিস্ট্রিক্টে পৌরসভার কাজ হোক, বিভিন্ন সরকারি প্রকল্প হোক, সেই জায়গায় এরা আমাদের কবি সহ আরও বিশ্বাস সহ আমাদের 103 জনের মতন জয়েন করেছে। তাদের মধ্যে নিশ্চয়ই আমাদের কোনো কোনো সরকারি প্রকল্প অনেক বাড়িতে যদি পৌঁছে না থাকে, তাদের জয়েন করাতে আমাদের সুবিধা হবে। এসব বাড়িগুলো পৌরসভার তরফ থেকে শুভঙ্কর রায় রয়েছে, সেখান থেকে শুভঙ্কর ঘোষ রয়েছে, সেখান থেকে পরপর সেই জায়গাগুলো পৌঁছে যাবে। আমাদের টাউন প্রেসিডেন্ট রয়েছে, সরকার মহাশয় রয়েছে, তিনি কাউন্সিলরও রয়েছেন, তারও এরিয়ায় আপনি থাকে। সেসব যত আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে, তত মমতা বন্দ্যোপাধ্যায় হাত ধরতে হবে, তত সাধারণ মানুষের পরিষেবা। বীজপুরে বিজেপির পায়ের তলার মাটি সরছে, কি মনে হচ্ছে? শুধু বীজপুরে নয়, সারা ব্যারাকপুর লোকসভায় আপনারা দেখছেন বিভিন্ন জায়গায় ভাবনা সারা বাংলা জুড়ে সেটা অব্যাহত থাকছে। একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 26-এ কি বিরোধী শূন্য? বিরোধী শূন্য তো আমি বলতে পারবো না, আমার মনে হয় আরও সেটা ক্লাস হবে। দাদা, যারা যোগদান করলো তাদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে? আমরা নিশ্চয়ই দল শক্তিশালী হব, আমরা তাদের সহযোগীরা থাকবে, তাদের আমাদের আরও বললাম যেসব মানুষগুলো যদি কোনো পরিষেবা না পেয়ে থাকে তাদের মারফতে আমরা জানতে পারবো তারা পরিষেবা করতে পারবে। গতকাল অর্জুন, আজকে দেখছেন এই বিষয়টাকে? আমি দেখুন, যার ব্যাপারে আপনি কথা বলেছেন সে তাকে আমি জনপ্রতিনিধি মনে করি না, আর যে মানুষের ভালো কাজ করে সেরকম আমার কাছে জানা নেই। সেই জায়গায় দাঁড়িয়ে সেই সব লিডারশিপ এখানে বেনজল যে আপনারা বলছেন সেই দলের সেই দল। বর্তমানে বিরোধী শিবির শুরু করেছে নব্য এবং পুরাতন। আপনাদের যোগদান পর্ব চলছে, আগামী দিনে আপনাদের দলে এই জিনিস হবে না? না, আমাদের দলে তো আর শুভেন্দু অধিকারী আর কাকার নাম বলছে ওই টাইপের তো নেই।
থেকে দলটাকে করে বুথ স্তরে যারা করবে তারা জয়েন করছে, এখানে কোনো নেতা জয়েন করছে না। যারা যোগদান করলো তারা আসল সম্পদ দলে, যারা যোগদান করলো তাদের কি কারণে মূলত যোগদান করলো তৃণমূল? তারা একটাই কারণ যে এখানে যারা বিজেপি যারা লিডাররা আছে, এই ব্যারাকপুর লোকসভার মধ্যে যেসব ক্রিমিনাল লিডাররা রয়েছে সেসব লিডারের আন্ডারে তারা ক্রিমিনাল হতে চায়। তারা আমাদের মাতৃভূমি সাংস্কৃতিক জগতের মানুষ যে সংসদ তার নেতৃত্ব রয়েছে, সেখানে মুখ্যমন্ত্রীর উন্নয়ন রয়েছে, সেই জন্য তারা দলে দলে তৃণমূলে জয়েন করেছে। তার দলের লোক বর্তমানে তিনি যে দলের লোক আছে তিনি একবার তৃণমূল একবার বিজেপি আর বাকি কোন দলের সঙ্গে সেট আপ করার আগে সেটা নিয়ে জানা হবে তা ততবার বিজেপির ভাঙন হবে। এবং একটা এমন বাজে লোক ব্যারাকপুরে রয়েছে যার একবার গণতান্ত্রিক পদ্ধতিতে জবাবদিহি পেয়েছিল, তারপরে দাঁড়িয়েও ভুলভাল বলা একটা মেন্টাল লোক, যার জন্য আজকে শয়ে শয়ে মানুষ বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেস। বিজেপিতে ভাঙন কি বলবেন? এই তো হওয়ারই আছে। আমরা প্রথম দিনই বলেছিলাম 1 জানুয়ারি 2025-এ বলেছিলাম যে আমরা আস্তে আস্তে দরজাটা ফাঁক করছি, আর 2026-এর নির্বাচনের আগে পুরো দরজাটা করছি। তাহলে 26-এ একদম বিরোধী শূন্য। বিরোধী শূন্য কিনা বলতে পারবো না, তবে বিরোধীকে খুঁজে পাওয়া যাবে। বিজেপি ছেড়ে কেন তৃণমূলে আসলেন? কবিতা স্বতঃস্ফূর্ত যোগদান কিভাবে দেখছেন? ওই কারণে কিভাবে দেখছেন স্বতঃস্ফূর্ত যোগদান? কোথায় বাড়ি আপনার? কালীশহর বানিগঞ্জে নাম কি? রায়া সিং। কতজন এসছেন আপনারা? কতজন আপনারা এসছেন? 103 জন। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।